इससे बड़ा चीज़ क्या हो सकता है जब आपने मुझे लाइफ टाइम अचीवमेंट अवार्ड दिया है। और কলকাতা বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন বিচার মঞ্চের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হলো। রবিবার নিউ টাউনের এসপি জৈনকে ফিউচারিস্টিক একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী হরিপ্রসাদ বুধিয়া। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরনের অনুষ্ঠান সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে এবং মানুষকে সমাজের কল্যাণে কাজ করতে উৎসাহিত করে। অনুষ্ঠানে প্রয়াত সোহনলাল সিংভিকে মরণোত্তর সোহনলাল দুগর ভামসা সম্মানে ভূষিত করা হয়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী উষা উত্থুপকে প্রদান করা হয় সর্দার মল কাকারিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এছাড়াও কর্মযোগী সম্মান পান যশন্ত সিং মেহতা, কানাইলাল শেটিয়ার সাহিত্য সম্মান পান মনিকা গৌর, রবীন্দ্র জৈন সঙ্গীত সাধনা সম্মান প্রদান করা হয় মারতী মহাতাকে, কিষণলাল কাকারিয়া শৌর্য সম্মান পান পিয়ালি বসাক, কানাইলাল মালু বিদ্যালয় গৌরব সম্মান দেওয়া হয় আদর্শ আগরওয়ালকে, ব্রাহ্মী কলা সম্মান পান অভিজিৎ মেহতা ও অনুপমা সম্মান দেওয়া হয় অনবী ডাকাকে। সম্মান প্রাপকদের মালা, উত্তরীয় স্মারক ও নগদ অর্থ দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংস্থার যুগ্ম সম্পাদক ডক্টর তারা দুগার স্বাগত ভাষণে সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমিতা কৌশিক। শেষে সংস্থার সহ সভাপতি ডক্টর প্রেমশঙ্কর ত্রিপাঠী ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে কলকাতা হাওড়ার বহু সমাজসেবী, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি সর্দালমুল কাকারিয়া, পৃষ্ঠপোষক পান্নালাল কোচর, সুরেন্দ্র বান্থিয়া, আর কে বোথরা, সহসভাপতি পদ্মফুল নাহাটা সহ বিনোদ মিন্নি, বিনোদ কাকারিয়া, অশোক মিন্নি, ললিত কাকারিয়া, জয়দীপ পাতওয়া, অরুণ মালু, রাজেন্দ্র রামপিরিয়া, জয় বোথরা, মনোজ বোথরা, অশোক বোথরা, পদ্মা মিন্নি, শশী কাকারিয়া, সোনাল চোরারিয়া ও ত্রিশলা ভান্সালি সহ অন্যান্যরা। हमारे स्टाइल में मैं कहना चाहती हूँ, नमस्कार, नमस्कारम, सत श्री अकाल, सलाम अलैकुम। मैं बहुत बहुत शुक्रिया कहती हूँ सबको कि आप लोग सोचते हैं कि पद्म भूषण के बाद यानी व्हाट इज़ द यूज़ ऑफ छोटे मोटे अवार्ड आपके हिसाब से। हमारे हिसाब से जो भी अवार्ड मिलता है, इट्स अ वेरी वेरी बिग अवार्ड फॉर मी बिकॉज इट इज़ अ recognition and appreciation of all the work that I have done. इससे बड़ा चीज़ क्या हो सकता है जब आपने मुझे लाइफ टाइम अचीवमेंट अवार्ड दिया है। और कुछ नहीं चाहिए मुझे, इट्स जस्ट ब्यूटिफुल ऑल द अवार्ड्स दैट आई गेट, क्योंकि एक रिस्पॉन्सिबिलिटी बन जाता है कि कल जब हम शो करें या आज शाम जब शो करें या अभी दोपहर को हमारा शो है, इट शुड बी बेटर दैन द प्रीवियस वन or it should be the same. If not the same, it's got to be better, not go down. So ये आप लोग सब मुझे आशीर्वाद दीजिए कि you will give me good health to carry on, strength to carry on, and the happiness to meet people and smile with a genuine heart. किया है जो आज हिंदुस्तान में नाम रखते हैं, और हमारा ये संस्था को ऐसे एस्टेब्लिश किया है कि आज और आगे भी 10-20 साल ये संस्था बंद नहीं होगी। इसका बेस इतना स्ट्रॉन्ग कर दिया है कि कोई भी इसको बंद नहीं कर सकता, और हम इसको चालू रखेंगे और आप लोगों का सपोर्ट रहे। वही एक माध्यम है जिससे कि इंसान एक सच्चा मानव बनता है, क्योंकि शिक्षा से आदमी को विचार मिलते हैं, प्रेरणा मिलती है और आगे कुछ करने के लिए आदमी को नई एवेन्यूज मिलती है। और शिक्षा तो माध्यम होता ही है सभी चीज़ों के लिए, शिक्षा सबसे बड़ा माध्यम है, मेरी तो यही धारणा है। ब्यूरो रिपोर्ट, चैनल 10। আমাদের যে ফেমাস ডক্টরস যে আমাদের আই ট্রিটমেন্ট করছে, আমাদের ওপিডিতে 30খানা ডক্টর বসছে, যেটা জিপি আছে, সেটা অর্থোপেডিশিয়ান আছে, গাইনোকোলজিস্ট আছে, ডেন্টাল ডিভিশন আছে। শহরতলির দুস্থ সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবায় এগিয়ে এলো কেবল টিভি ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। রবিবার লেকটাউনের ব্লক বি এলাকায় অবস্থিত ইস্ট কলকাতা নাগরিক ফাউন্ডেশন একটি বিশেষ বিনামূল্যে চক্ষু অপারেশন শিবিরের আয়োজন করে। ইস্ট কলকাতা নাগরিক ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে এদিন 100 জনেরও বেশি অভাবী মানুষের বিনামূল্যে ফেকো সার্জারির ব্যবস্থা করা হয়।
সকাল থেকে শিবিরে মানুষের ভিড় উপচে পড়ে। অভিজ্ঞ চিকিৎসক দলের